বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে? একামত দিয়েছে কে? আমাদের বাপদাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই? আমাদের জন্মের পরেই তো আজান, একামত, বাড়ির পাশে মসজিদ, প্রতিদিন আজান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই। ঠিক কিনা বলেন? আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খলিল উনিও কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ? আমার প্রিয় ভাইরা, আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই। কল্পনা করতে পারেন? গোটা তল্লাটে, গোটা দেশে বিশ্বাসী মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন? আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছে। যখন আল্লাহর ইবাদত শুরু করলো, এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি